আবারও তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না। আর এত সুন্দর এত টেস্টি এই রেসিপিটা হয়েছে, তোমরা কিন্তু একদম বুঝতে পারবে না। কি করতে হবে, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা, তারপরে কিন্তু বুঝবে যে সত্যিই তো ভীষণ টেস্টি। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য তো ভীষণ ভীষণ ভালো, ছোট থেকে বড় সকলেরই এটা ভীষণ পছন্দের হবে। তার জন্য কী করতে হবে, বারবার বলছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এরকম অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেয়া, তোমরা কিন্তু দেখে নিতে পারো। অনেক নিত্য নতুন ভিডিও দেয়া আছে যেগুলো তোমরা ভাবতেও পারবে না এই জিনিস দিয়ে এই রেসিপিটা কি হয়। হ্যাঁ, তেমন টাইপেরই কিন্তু আমার ভিডিও দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো পুরো ভিডিওটা দেখো। আর এটা হচ্ছে সেদ্ধ পটলের চপ। তো সেদ্ধ পটল দিয়েও যে এত সুন্দর একটা চপের রেসিপি হয়, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভাবছো আমি কি রেসিপি করব আজকে? হ্যাঁ বন্ধুরা, তো দেখো নতুন ধরনের তোমাদেরকে আবারও আমি একটা রেসিপি করে দেখাবো। পটল নিয়েছি, দেখো আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে আমি পটল আর আলু নিয়েছি। দুটো আলু, চারটে পটল, তবে সেদ্ধ করে নিয়েছি। আলু আর পটল সেদ্ধ করে নিয়েছি। দেখো এই যে পটল যেহেতু এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি, দুই সাইডটা একটু করে আমি ফাটিয়ে নিয়েছিলাম। এই সেদ্ধ যখনই পটলটা সেদ্ধ করে নেবে, দেখবে পটলের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ জল থেকে যায়। জল থেকে তুলে নেওয়ার পরেও জল ঝরালেও দেখবে জল থেকে যায়। তার জন্য পটলটাকে আমি ভালোভাবে এইভাবে চিপে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো কতটা জল বেরোচ্ছে। তো যাই হোক, পটলটা থেকে আমি জলটা আগে ভালোভাবে বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, পটলটা ভালোভাবে আমি জলটা চিপে মেখে নিয়েছি আলুর সঙ্গে। দেখো, তোমরা যদি ভাবো আলুর ভাগটা একটু কম দেবে, তাহলে তোমরা কম নিতে পারো, পটলের পরিমাণটা একটু বেশি নিতে পারো। হয়তো অনেকে আলুটা অত পছন্দ করো না, তবে পটলটা পছন্দ করো। কিন্তু বাচ্চারা তো একদম খাবে না। কিন্তু এইভাবে যদি ওদেরকে ভুলিয়ে মানে না দেখিয়ে বা জানতেই পারবে না ওরা, এইভাবে তোমরা যদি একটা রেসিপি তৈরি করে ওদেরকে খাইয়ে দিতে পারো, তাহলে তো কোনো ব্যাপারই নেই, অথচ ওরা সবজিটা খেয়েও নেবে। তো দেখো, আলু আর পটলটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে। তবে হ্যাঁ, যদি শক্ত বিছন থাকে বিছনগুলো ফেলে দেবে, যদি নরম থাকে তাহলে ফেলার দরকার নেই, ওগুলোকেও একই সাথে মেখে নেবে। তো চলো, মাখাটা তো আমার রেডি হয়ে গিয়েছে। এবার একটা মশলা তৈরি করতে হবে। একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে নেব একটু জিরে, গোটা জিরে দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে নেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। তোমরা যদি ঝালটা একটু বেশি খেতে চাও তাহলে একটু বেশি করে দিয়ে নেবে, বাচ্চারা থাকলে ঝালটা একটু কম দিয়ে নিও। আর দেখো, বেশ খানিকটা আমি আদা থেঁতো করে নিয়েছি, শুধুই আদা কিন্তু। আর এখন দিয়ে নেব হলুদ গুঁড়ো, আর দিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। এবার একটু ভেজে নেব এটাকে। একটু ভালোভাবে এটা ভেজে নেবো, মশলাটা একটু ভালোভাবে ভেজে নেবো। মশলা তো কোনো কিছুই নেই, লঙ্কা আর আদা। তবে হ্যাঁ, ভাবছো কোনো কিছু মশলা দিলাম না, তো এই দিয়েই কিন্তু ভীষণ টেস্ট হবে, তোমরা সেটা ভাবতেও পারছো না। তো এটাকে কিন্তু একটু ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে। মশলাটা দেখো বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি নামিয়ে নেব। দেখো, মশলাটা তো এদিকে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু মশলাটা আমি এই যে পটল আর আলু সেদ্ধর মাঝে আমি দিয়ে নেব। দিয়ে নিয়ে একটু ভালোভাবে মেখে নেব আবারও হাত দিয়ে। দেখো তেল আছে, এটা একটু পটল আর আলু দিয়ে নেব, এর মধ্যে দিয়ে তেলটা নিয়ে নেব। পটল আর আলু মশলাটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে। দেখো কতটা লোভনীয় হয়েছে এটা। লবণের পরিমাণটা ঠিক আমি দেখে নিয়েছি, তোমরা লবণের পরিমাণটা একটু দেখে নেবে, তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। লবণটা যদি একটু কম বেশি হয়ে যায় তখন কিন্তু অতটাও ভালো লাগবে না, বেশি হয়ে গেলে তো একদমই লাগবে না, আর কম হয়ে গেলে ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে নিয়েও কিন্তু ভালো লাগবে খেতে।
তো যাই হোক দেখো, এটা আমি মেখে নিয়েছি। এটাতে এখনও একটা জিনিস আমার দেয়া লাগবে। দেখো কি দেবো ভাবছো এটার মধ্যে? এখন আমি এটার মধ্যে দিয়ে নেবো হচ্ছে ভাজা মশলা। দেখো দেখো, এটা হচ্ছে ধনে, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে আমি ভেজে নিয়েছি। সেটাই কিন্তু একদম মোম করে গুঁড়ো করে নিইনি, দেখো আধ ভাঙা করে আমি গুঁড়ো করে নিয়েছি। ক্যামেরাটা না আমার আজকে আবার ডিস্টার্ব করছে। দেখো, এই ভাজা মশলাটা যখনই দেবে এর স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যাবে। ভাজা মশলা যেই দেবে না, স্বাদটা দেখবে দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো আমি খানিকটা পরিমাণ ভাজা মশলা দিয়ে নিলাম। এবার এটাকেও আমি ভালোভাবে মেখে নেব। ওইদিকে তো ভাজা মশলা দিয়ে আলুটা আমি মেখে রেখে দিয়েছি। এদিকে দেখো কিছুটা বেসন নিয়েছি, তার উপরে নিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, কিছুটা হচ্ছে কালো জিরে। একসঙ্গে মেখে নেব, হাত দিয়ে মেখে নিচ্ছে। দেখো একসঙ্গে মেখে নিলাম। এবার এটাতে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সেদ্ধ পটল দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা ভাবতেও পারবে না। ব্যাটারটা ঠিক ভালোভাবে আমি দেখো রেডি করে নিয়েছি। আর এরকমভাবে কিন্তু রেডি করে নিতে হবে। হাতটা পরিষ্কার করে নেবো। এদিকে তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর ওইদিকে হচ্ছে পটল আলুর কী বানাবো আজকে তোমাদেরকে তো বলাই হয়নি। আলু পটলের ওটা চপ বানাবো আমি। তো সেদ্ধ পটল দিয়েও যে এত সুন্দরভাবে চপের একটা রেসিপি হয় তোমরা বুঝতে পারবে না। আগে বানাও, বানালে তখন বুঝতে পারবে। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো কোনো ব্যাপারই নেই। এমনি তো পটলের চপ অনেকে অনেকভাবে খেয়েছে, কিন্তু এইভাবে বানিয়ে খাবে, দেখবে সত্যি বলছি ভীষণ ভীষণ টেস্ট হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। চপের মতো আমি শেপ দিয়ে নিয়েছি দেখো। আর দেখো এত সুন্দর আর এত লোভনীয় হয়েছে না, দেখলেই খেতে ইচ্ছে করবে। এটাই মনে হবে যেন শুধু শুধু খেয়ে নিই। তো যাই হোক, শুধু শুধু খেলে তো হবে না, এটাকে আরও মুখরোচক টেস্টি টেস্টি করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, ভাজতে হবে। এটাকে চপের মতো করে ভেজে নেব। চপের মতো কি, এটা তো পটল আর আলু দিয়ে চপই তৈরি করছি আমি। তো সেদ্ধ পটল দিয়েও যে এত সুন্দরভাবে একটা চপের রেসিপি হয় তোমরা ভাবতেও পারবে না। তো একবার হলেও বাড়িতে বানাবে আর ছোট থেকে বড় সকলকে দেবে, তখন বলবে এটা চপের মানে কি পটলের চপ, সেটা তো বুঝতেই পারবে না। এদিকে আমি তেল বসিয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে এসেছে। তেলটা তো ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি বেসনের সাথে কিন্তু দেখো দিয়ে নিয়েছি, একটা করে দিয়ে নেব। এগুলো খেতে অসম্ভব টেস্টি হয়। আজকে আমার এই ছোট্ট চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই করে আজকের বিশেষ করে রেসিপিটা আমাকে কমেন্টে জানাবে যে তোমরা এরকম সেদ্ধ পটলের চপ কখনো বানিয়েছো কিনা। তো এইভাবে বানিয়েছো কিনা পটলের চপ আমাকে কিন্তু অবশ্যই করে তোমরা কমেন্টে জানাবে। যে ভিডিওটা দেখবে সে কিন্তু একটা হলেও আমাকে কমেন্টে জানাবে। তাহলে সত্যি বলছি আমার ভীষণ ভীষণ ভালো লাগবে যে তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ। তো কেমন করে বানাও তোমরা সেটাও জানাতে পারো। দেখো তিনটে একসঙ্গে আমি দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু জানাবে, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যারা ভিডিও দেখবে তারাই কিন্তু আজকে আমাকে কমেন্টে জানাবে যে সেদ্ধ পটলে কি চপ তোমরা বানিয়েছো কিনা, বা এরকম করে তোমরা চপের রেসিপি তৈরি করেছো কিনা। তো চলো এগুলো এখন আমি উল্টে পাল্টে মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে লাল লাল করে মুচমুচে করে এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেবো। এর থেকে আর কিন্তু বেশি ভাজবো না। দেখো হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি তুলে নেব। কতটা মুচমুচে খাস্তা হয়েছে সেটা তোমরা এটা দেখেই বুঝতে পারছো। ভীষণ মুচমুচে হয়েছে ওপরটার, ভিতরটা একদম পুড়ে ঠাসা। আর পুরটা যে এতটাই লোভনীয় হয়েছে তোমরা তো, আমি যখন পুরটা রেডি করেছি তখন তোমরা দেখেই বুঝতে পেরেছো। তার জন্য এটা খেতেও কিন্তু দ্বিগুণ টেস্ট হয়ে যাবে। বন্ধুরা দেখো প্রথমে যে আমি তিনটে দিয়ে নিয়েছিলাম সেই তিনটে কিন্তু দেখো ভেজে তুলে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এই যে ভীষণ সুন্দর, দেখো আমার হাতে কিন্তু বেসন লেগে আছে। এই দেখো
এদিকে দেখো আবারও কিন্তু আমি 3টে দিয়ে নিয়েছি। এবার এগুলো উল্টা দেখো কতটা ফুলে উঠেছে। বেসনটা কিন্তু একটু হাত দিয়ে ভালোভাবে তোমরা ফেটে নেবে, তাহলে দেখবে ভীষণ সুন্দরভাবে ফুলে উঠবে এবং মুচমুচে হবে ওপরটা। তো এইগুলোও ঠিক একইভাবে ভেজে নেব বন্ধুরা। আবারও দেখো 3টে আমি ভেজে নিয়েছি, আর দেখো কত সুন্দরভাবে উল্টে পাল্টে কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো কিন্তু আমি তুলে নেব। আর আমার এই ছোটো চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও অনেক দেখবে দেওয়া আছে। বিভিন্ন ধরনের আমার এই চ্যানেলে মানে রেসিপি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর এদিকে দেখো ভেজে তো আমি তুলেই নিয়েছি প্রথমে, আবারও আমি ভেজে তুলে নিচ্ছি। সেগুলোও দেখো এতটাই সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তোমরা একবার যখন বাড়িতে বানাবে তখন বুঝতে পারবে। আমি বানিয়েছি তো হয়তো তোমরা বুঝতে পারছো না, তোমরা নিজেরা যখন বানাবে তখন বলবে যে না সত্যি সেদ্ধ পটলেও যে এত সুন্দরভাবে একটা রেসিপি হয়, তোমরা সেটা কল্পনাও করতে পারবে না। দেখো ভীষণ ভীষণ সুন্দর এবং মজাদার। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরের ভিডিও নিয়ে। তো টাটা।